কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে তোমাদের জন্য। গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ, বেশ ভালো। এবং এই সুখবরটা এর আগের কোন স্টুডেন্টরা তেমন পায়নি, তোমরা পেতে যাচ্ছ যতটুকু আমি বুঝতে পারছি। সুখবরটা কি সেটা আলোচনা করবো, তার সাথে তোমরা আরও কলেজ ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাবে এই ভিডিওতে। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো ভাইয়া। কেন করো না আমি জানি না, বাট এখানে তুমি তোমার সামনে গ্রুপ পরিবর্তন, বিষয় পরিবর্তন, কলেজ পরিবর্তন, অনেক ইনফরমেশন, উপবৃত্তি তথ্য, ভর্তি সহায়তা তথ্য, অনেকগুলো উপবৃত্তি তোমরা পাবা, সেগুলোর তথ্য, এইচএসসি পর্যায়ে সব ইনফরমেশন সব কিছু ফ্রিতে পেতে যাচ্ছ। ফ্রি 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 সব কিছু। তা আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে, ফেসবুকে যারা দেখছো ফলো দিয়ে। ক্লিয়ার করি সুখবরটা কি। সুখবরটা হচ্ছে, দেখতে পাচ্ছি যে ভর্তির ওয়েবসাইট রেজাল্ট প্রকাশ হচ্ছে তোমাদের, এখানে একটা প্রায়োরিটি লিস্ট দেখতে পাচ্ছ। আমরা আজকে কথা বলছি মাইগ্রেশন পয়েন্টটা নিয়ে। মাইগ্রেশনের সুখবর রয়েছে, যারা মাইগ্রেশন বুঝতেছো না তারা মাইগ্রেশনের ভিডিও দেখতে পারো। সেখানে তোমরা এটা দেখতে পাচ্ছ, যখন তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন তারা একটা কথা বলেছিল যে অনলাইন আবেদনগুলো শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। এইচএসসির ২৭ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এই কথাটা বলেছিল, বাট আমি আসলে কথাটা অতটা ভালোভাবে বুঝি নাই। বাট রাইট নাও যদি তোমাদেরকে মাইগ্রেশন বলি, মাইগ্রেশনটা একটু ছোট্ট করে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। তুমি ধরো যে এরকম 10টা কলেজে অ্যাপ্লাই করেছো, তুমি চান্স পাইছো 6 নম্বর কলেজে, ঢাকা সায়েন্স কলেজ, বিজ্ঞান কলেজে চান্স পাইছো। এই যে বিজ্ঞান কলেজে চান্স পাইছো, এখন তুমি যদি এই কলেজে কনফার্ম করো, মানে নিশ্চয়ন করো, তাহলে উপরের কলেজগুলোর জন্য মাইগ্রেশন অন হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি। কিন্তু এখন আমরা ভর্তির ম্যানুয়ালে যে প্রক্রিয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 25-26 ম্যানুয়াল, দেখতে পাচ্ছ? এই যে এখানে বলেছে যে 25-26 ম্যানুয়াল, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে আপনি যদি, তোমরা একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নোটিস করো, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। এক্ষেত্রে মাইগ্রেশন অন অফ করার অপশন তারা দিচ্ছে, এর আগের বছরগুলোতে অন অফ করার অপশন ছিল না। এখানে এই পেজে আরও ব্যাপারটা এক্সপ্লেন করা, সেখানে তারা বলেছে যে এই পেজে আবেদনকারী কোন পর্যায়ে কোন কলেজে নির্বাচিত হয়েছে সেটা দেখতে পারবে 1 নম্বর চিত্রের মাধ্যমে। দেখতে পাচ্ছ এই যে তুমি এই কলেজে চান্স পেয়েছো নির্বাচিত 1-এর মাধ্যমে। 2 নম্বরে বলেছে যে সেই কলেজ অগ্রাধিকার কত নম্বরে ছিল সেটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ অগ্রাধিকার নম্বর 2 নম্বরে দেখা যাচ্ছে, এটা 1 নম্বরে ছিল, ঠিক আছে, এই অগ্রাধিকার নাম্বার। এবং 3 নম্বর এখানে বলেছে যে আবেদনকারী পরবর্তী পর্যায়ে মাইগ্রেশন করতে চান কিনা তার জন্য একটি স্লাইড রয়েছে। এই স্লাইড করে মাইগ্রেশন অন অফ করা যাবে। তার মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছ, আপনি যদি প্রাথমিক পর্যায়ে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান? যদি করতে চান, তুমি যদি হ্যাঁ অপশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমার এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাকে বুঝিয়েছিলাম যে তুমি সায়েন্স কলেজ থেকে উপরে যে কোনো কলেজ তোমাকে নেওয়ার অধিকার পাবে। আর তুমি যদি না অপশনে ক্লিক করো, তাহলে উপরে কোনো কলেজকে তুমি আর যাবা না, তুমি সায়েন্স কলেজে ভর্তি হবা বা তুমি সেখানে ভর্তি থাকবা। সেক্ষেত্রে তারা এইখান থেকে আবার বলে দিয়েছে যে সাধারণভাবে অটো মাইগ্রেশন অন থাকবে, কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে নিচের চিত্রের মতো স্লাইডটি বাম পাশে টানতে হবে। সো মানে এখানে বাম পাশে টানে দিলে, না অপশনটা দিয়ে দিলে তোমার আর মাইগ্রেশন অন হবে না। এটা কিন্তু আগের বছরগুলোতে ছিল না, বাট রাইট নাও তারা মাইগ্রেশন নতুন করে আবার চালু করেছে। অটো মাইগ্রেশন অন থাকবে অল টাইম, কিন্তু তুমি চাইলে এটা পরিবর্তনও করতে পারছো। তোমরা আশা করি যে উপরের চিত্রে দেখতে পাচ্ছ এখানে যে কীভাবে মাইগ্রেশন অন অফের বিষয়টা তারা জানিয়েছে, এবং এইটা কিন্তু আগের বছরগুলোতে ছিল না। এটা তোমাদের জন্য অত্যন্ত গুড নিউজ যে মাইগ্রেশন তারা এখন আর মাইগ্রেশন, কারণ অনেকেই দেখা যায় যে 5 নম্বর যে কলেজটা আসছে বা 4 নম্বরে বা 2 নম্বরে যে কলেজটা আসছে, সেই কলেজটা আমার পছন্দ হয়ে গেছে, আমি আর মাইগ্রেশন চেঞ্জ করতে চাচ্ছি না, আমি কলেজ পরিবর্তন করতে চাচ্ছি না, আমি ঢাকা সিটি কলেজেই পড়বো, আমি ঢাকা কলেজ যেতে চাই না, ঢাকা কলেজ হয়তো আমাকে নিবে, বাট আমি চাই না যাইতে। সেই জায়গায় আমরা কিন্তু এখন অটো মাইগ্রেশনের সুযোগটা পাইতেছি। তো এটা খুব 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 একটা সুন্দর একটা ওয়ে আমি বলতে পারি। সো দেখো, এই যে জিনিসটা তোমরা অনেকেরই কাছে লাগতে পারে। আশা করি আজকের মতো বিষয়টা বুঝতে পারছি, এবং এখানে কিন্তু মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ নিয়ে অনেক কাহিনী রয়েছে, সেগুলো আমরা ইন ফিউচার আলোচনা করবো। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।